আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পারমাণবিক হামলা হবে, হ্যাঁ, পারমাণবিক ছোড়া হবে যদি আমাদের অস্তিত্বে আঘাত লাগে। কথাটা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। কেন বললেন এই কথা? কেন পারমাণবিক হুমকি দিলেন পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ? আপনারা জানেন, ভারতের পেহেলগামে গত 22 এপ্রিল 26 জন পর্যটককে সন্ত্রাসী হামলা করে নৃশংসভাবে হত্যা করে এই ভারতের এই নরেন্দ্র মোদী চক্র। এরা হত্যা করে 26 জন পর্যটককে নৃশংস কায়দায় সন্ত্রাসী হামলায়। এরপর দায় চাপিয়ে দেয় পাকিস্তানের উপরে। কাশ্মীরের সীমানায় বিগত 6 দিন যাবৎ গোলাগুলি চলছে দুই দেশের সেনাদের মধ্যে। পরিস্থিতি টান টান উত্তেজনা। জাতিসংঘের মহাসচিব কথা বলেছেন পাকিস্তানের শাহবাজ খানের সাথে। প্রধানমন্ত্রী শাহবাজ খান কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস শঙ্করের সাথে। কিন্তু যুদ্ধের দামামা বাজছে দুই দেশেই। ভারত হুমকি দুমকি দিচ্ছে, পরিষ্কার বলেই দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, হ্যাঁ, আমাদের অস্তিত্বে আঘাত লাগে প্রয়োজনে পারমাণবিক ছোড়া হবে। সত্যিই বলবো ভারতকে, তোমরা ওয়াকফ বিল বাতিল করে মুসলমানদের সম্পত্তিকে করায়ত্ত করবার জন্য, করাল গ্রাস করবার জন্য, অক্টোপাসের মতো থাবা দিয়ে মুসলমানদের সম্পত্তি নেবার জন্য, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তিকে নিয়ন্ত্রণ করবার জন্য তোমরা ওয়াকফ বিল, এটাই কালো আইন করেছো। এই বিলটাকে তোমরা বাতিল করে দিয়ে তোমরা কালো আইন তৈরি করেছো। মনে রেখো, তোমরা যেইভাবে মুসলিমদেরকে নির্যাতন করছো, নিধন করছো, অন্যায় করছো, সন্ত্রাসী হামলা করছো, সন্ত্রাসী কায়দায় চলছো, মনে রেখো তোমরাই তো এই নরেন্দ্র মোদী, তুমিই তো বাবরি মসজিদ ভাঙিয়েছো। মনে রেখো, বাবরি মসজিদের যে ইটগুলোকে টুকরো টুকরো করেছো, গোটা ভারত আজ হোক কাল হোক ইটের টুকরোর মতোই টুকরো টুকরো হয়ে পুরো ভারত খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ।